বাগেরহাটে ৪টি সংসদীয় আসন বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। ১৭ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে তারা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের সামনে জড়ো হয়। পরে প্রধান ফটক ঘিরে নির্বাচন অফিস অবরোধ করে রাখে। এতে কর্মকর্তাদের পরিবেশে বাধা সৃষ্টি হয়। এদিকে হাইকোর্ট রুল জারি করে জানতে চেয়েছেন কেন বাগেরহাটের ৪টি আসন বহালের নির্দেশনা দেওয়া হবে না। একই সঙ্গে ৪টির মধ্যে একটি আসন কমিয়ে ৩টি করার কথা কেন অবৈধ ঘোষণা করা হবে না তাও জানতে চাওয়া হয়েছে। নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট আগামী ১০ দিনের মধ্যে জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা জানান, মানুষের ভোগান্তি বিবেচনায় আপাতত হরতাল কর্মসূচি স্থগিত করা হলেও নির্বাচন অফিস ঘেরাও অব্যাহত থাকবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে আন্দোলনও চলবে। জেলা সম্মিলিত কমিটির সদস্য সচিব এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস বলেন, উচ্চ আদালত ১০ দিনের রুল জারি করেছেন। আমরা আশাবাদী যে ন্যায় বিচার পাব। যতদিন পর্যন্ত বাগেরহাটের ৪টি আসন বহাল না করা হবে ততদিন আন্দোলন চালিয়ে যাব। উল্লেখ্য, গত ৩০ জুলাই নির্বাচন কমিশন প্রাথমিকভাবে বাগেরহাটের ৪ আসনের মধ্যে একটি আসন কমিয়ে ৩ আসন করার প্রস্তাব দেয়। এরপর থেকে স্থানীয়দের মধ্যে তীব্র আন্দোলন শুরু হয়। শুনানিতে অংশ নিয়ে বাগেরহাটবাসী ৪ আসন বহালের দাবি জানালেও ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন সীমানা পরিবর্তন করে ৩ আসনের চূড়ান্ত গেজেট প্রকাশ করে। দুর্গা প্রতিমা তৈরিতে ব্যস্ত ফকিরহাটের মৃৎশিল্পীরা। তথ্যচিত্র লাইফা জামান সোমা। বাংলার চিরাচরিত ঐতিহ্যের অন্যতম প্রতিচ্ছবি দুর্গা উৎসব। আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় মৃৎশিল্পীরা এখন দিনরাত ব্যস্ত প্রতিমা তৈরিতে। আর মাত্র ১২ দিন পর শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। তাই পূজা মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির ধুম আর প্রস্তুতির চূড়ান্ত কাজ। আগামী ২৬শে সেপ্টেম্বর মহাষষ্ঠীর মাধ্যমে শুরু হবে দুর্গাপূজা। ইতিমধ্যেই ফকিরহাটের সর্বত্র উৎসবের আমেজ ছড়িয়ে পড়ছে। উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে এ উপজেলায় ৬৮টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে, যা গত বছরের তুলনায় একটি বেশি। কেন্দ্রীয় মন্দির সহ ৮টি ইউনিয়নের প্রতিটি এলাকায় চলছে প্রস্তুতি। মণ্ডপগুলো ঘুরে ঘুরে দেখা হচ্ছে। কোনো প্রতিমা এখনও মাটির কাজে, আবার কোনোটি রং তুলির আঁচড়ে পূর্ণতা পাচ্ছে। মাটি, বাঁশ, খড় ও দড়ির নিপুণ ছোঁয়ায় এক একজন শিল্পী গড়ে তুলছেন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ ও অসুরের প্রতিমা। সঙ্গে রয়েছে সিংহ, ময়ূর, পেঁচাসহ অন্যান্য প্রতীকী মূর্তি। পালপাড়ার প্রতিমা শিল্পী তরুণ পাল ও লিটন পাল জানান, এবার প্রতিমা তৈরির খরচ বেড়েছে কিন্তু মজুরি বাড়েনি। ধর্মীয় বিশ্বাস থেকে আমরা কাজ করে যাচ্ছি, কিন্তু আর্থিকভাবে লাভ হচ্ছে না। তাছাড়া অতিবৃষ্টির কারণে প্রতিমা তৈরিতে বাড়তি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তাদের ভাষ্যমতে আকার ভেদে প্রতিটি প্রতিমা সেটের দাম ১৮,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। একটি পূজা মণ্ডপের প্রতিমা তৈরিতে প্রায় ১৮ দিন সময় লাগে। উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাষক মনতোষ রায়কেষ্ট বলেন, ফকিরহাটে সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বেড়েছে। আমরা আশা করি প্রশাসন ও মুসলিম সম্প্রদায়ের সহযোগিতায় সুন্দর ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে পারব। ফকিরহাট নির্বাহী অফিসার সুমনা আইরিন জানান, সরকারি বরাদ্দ আসার পর পূজা উদযাপন কমিটির সঙ্গে সভা করে আইন শৃঙ্খলা